দর্শক মন্ডলী, আমাদের সেই ময়মনসিংহের তানিশা আপু আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন। তার জীবনের ব্যাপারে কিছু কথা বলবেন। আপনারা জানেন সবসময় তার টাকা পয়সার অভাব নাই, কিন্তু আজও পর্যন্ত তার জীবন সঙ্গিনী খুঁজে পায় নাই। তা আমাদের মাধ্যমে যদি তার জীবন সঙ্গিনী আমরা খুঁজে দিই, আমাদের উদ্দেশ্য হলে, এখানে আসার উদ্দেশ্য হলে এটাই যে আমরা চ্যানেলগুলি কাজ করি সবসময় জানেন আপনারা যে এখানে আমাদের যারা আছে আমাদের সামনে কথা বলতে পারেন না, তা আমরা এই চ্যানেলের মাধ্যমে তাদের কথাগুলি উঠাই ধরি, তুলে ধরি, যেন বেশি বেশি কথা বলতে পারে আর বেশি বেশি তারা তাদের মনের কথাগুলি বলতে পারে। তা তানিশা আপা, আপনি আসছেন, আজকে কেমন আছেন আপনি? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। আপনারা কেমন আছেন? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনার অত দূর থেকে আসতে কষ্ট হয় না তো আপনার? কষ্ট বলতে কি, এমনিই তো মনের কষ্ট তো আছে, তারপরেও কষ্ট নিয়ে আসছি যেহেতু কিছু কথা বলার জন্য। আপনাদের বিজ্ঞাপন দেখে আমি অনেক ভালো লাগে, অনেকের মুখে শুনি যে এখানে আসলে নাকি সে অনেকটাই উপকার পায়। এই চ্যানেলের যে মালিক, সে অনেক অসহায়, যাদের এই যে যৌতুকের কারণে বিয়ে শাদী হয় না, অনেক অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ায় ভাইয়া। এই জন্য এখানে আসছি যে যেহেতু আমার তো টাকা পয়সার অভাব নাই, আপনাদেরকে এর আগেও বলছি, আবার এখনও বলতে চাচ্ছি, বলতেছি যে আমার টাকা পয়সার কোনো কিছু হলে তো আসলে টাকা পয়সা থাকলেই তো সুখ শান্তি হয় না। তো আমার বাবা মার বয়স হয়ে গেছে, আমার তো পাশে দাঁড়ানোর মতন একটা মানুষ লাগবে। তো আমি এমন একটা মনের মতো মানুষ চাই যে আমার স্বামী হবে, সে শুধু আমাকে ভালোবাসবে, তার কোনো কাজ কাম কোনো কিছু করা লাগবে না, সে শুধু আমার ফ্যামিলির দায়িত্বটা নেবে। আর তার, সে গরিব হোক, তার ফ্যামিলিতে যারা আছে আমি তাদেরকেও দেখাশোনা করব। তো সে, তার বাড়িতে আমি যাব না, সে আমার বাড়িতে এসে থাকবে। আর যদি মনে করে যে না, মানুষের আজকাল গরিব হলেও তাদের তো সম্মান আছে, যে ঘর জমা অনেকজন থাকতে চায় না, যেহেতু আমার তো আর কি গ্রামে না, আমার তো শহরেই বাড়ি। তো তেমন কেউ কিছু বলতে পারে না, যদি সে মনে করে যে না, তার ওখানে নিয়ে যাবে, থাকবে, তো এগুলো বিক্রি করে সে নিয়ে যাইতে পারে, আমি থাকবো তার সাথে। দর্শক, আপনারা জানলেন তার মনের কথা, তার কিছু কথা, কিন্তু তার কথা একটাই যে যে ছেলে বিয়ে করবে তাকে, সেই ছেলেই তাকে পছন্দ করবে, তার মনের মতন হতে হবে, তার যে সামাজিকতাভাবে থাকতে হবে, সে যে ধরনের নিয়ে সে ধরনের ভদ্রতা, সে এইগুলি থাকতে হবে তার। আর আমাদের একটা উদ্দেশ্য যে আজকে এই মিডিয়ার মাধ্যমে আমরা যে গল্পগুলি তুলে ধরি, সেই গল্পগুলি মনে করেন মানুষের ভালো লাগার জন্য। আর আমাদের চ্যানেলের উদ্দেশ্য হলে বেশি বেশি মনে করেন আমরা যে গল্পগুলি করি, সমাজ নিয়ে কথা বলি, যে আমাদের চ্যানেলের মাধ্যমে যে সমস্ত গল্প আমরা তৈরি করি, সেই কাহিনিগুলি সত্য, বাস্তব বাস্তব ঘটনাগুলি আমরা তুলে দেওয়ার চেষ্টা করি আমাদের চ্যানেলের মাধ্যমে। আর আমাদের চ্যানেলের যে মালিক, সে অত্যন্ত ভালো মানের মানুষ, সে অনেক ভালো। সে মনে করেন আজকে মনে করেন আমাদের সাথে অনেক দিন ধরে কাজ করে। তো আমরাও চাই তাদের সাথে, আপনাদের সাথে থাকার জন্য। তো এই মেয়েকে যদি কোনো হৃদয়বান ব্যক্তি ভালো লাগে, তো আমাদের চ্যানেলের নাম্বার, স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারের সাথে যোগাযোগ করবেন। সেই নাম্বারের সাথে আপনি আমাদের কর্তৃপক্ষের সাথে কথা বলবেন। তো আশা করি তার সাথে আপনি যোগাযোগ করতে পারেন। এখন আপনি শেষবারের মতন কিছু কথা বলেন। সেইবারের মতো নয়, আমার একটাই কথা যে আমার এমন একটা মানুষ চাই যে সে আমার বিয়ে শাদি করে আমার এই সংসার ধর্ম করে বাকি লাইফটা যদি তার সাথে কাটাতে পারে, এটুকুই আমার চাওয়া। তার কোনো কিছু আমার চাই না, সে শুধু আমার হয়ে থাকবে। কোনো আজে বাজে তার কোনো নেশা থাকবে না, কোনো নারীতে আসক্ত থাকবে না, সে শুধু আমাকে ভালোবাসবে। এটুকুই আমার চাওয়া, আর কিছুই না। আর দর্শক, আপনারা তার মনের কথাগুলি শুনতে পারলেন। আমি বারবারই বলতেছি, আমার এই আপুকে যদি কোনো হৃদয়বান ব্যক্তি ভালো লাগে, তো আমাদের চ্যানেলে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে, সেই স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের মূল উদ্দেশ্য হলো কি, আমরা এই চ্যানেলটা হলে গরিব অসহায়দের জন্য আমরা সবসময় কাজ করে থাকি। যারা গরিব অসহায়, যারা নাকি কথা বলতে পারে না, তো তাদের মনের কথাগুলি এই চ্যানেলের মাধ্যমে আমরা তুলে ধরি। আর আমরা তাদের মনের কথাগুলি প্রচার করি, যেন তার মনের মানুষের কাছে মিল হয়ে যায়, তার মনের মানুষের মতন একটা মানুষ পায়। আপনারা জানেন আমাদের বাংলাদেশে আজকে 99% ঘরে যৌতুক নিয়ে হয়।
তো যৌতুক বিরোধী আমরা কাজ করি না, আমরা যৌতুকের বিরোধিতা কাজ করি। আমাদের চ্যানেলের মালিক তিনি অনেক ভালো মানের মানুষ। তো আপনারা জানতে পারলেন। তো আজকে এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।